বাংলাদেশে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ভবিষ্যতে বাংলাদেশে কত মাত্রার ভূমিকম্প হতে পারে তা নিয়ে কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, এখন বাংলাদেশ যে কোনো সময়ে 8 মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারে। ভূমিকম্পে এখন পর্যন্ত 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় 3, গাজীপুর নারায়ণগঞ্জে 2, নরসিংদীতে 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সারা দেশে 450-র বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে। গতকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। বিশেষজ্ঞরা বলেন যে শুক্রবার একটা প্রলয়ঙ্কর ভূমিকম্প থেকে বেঁচে গেছে বাংলাদেশ। বাংলাদেশ যে ভূতাত্ত্বিক টেকটনিক প্লেটের উপর রয়েছে, সেখানে রিক্টার স্কেলের 7 বা 8 মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক, কারণ অতীতে এই মাত্রার ভূমিকম্প হয়েছেও। তারা বলেন, 1897 সালে আসাম ও মেঘালয়ে যে ভূমিকম্প হয়েছিল, তখন বাংলাদেশ কেঁপে উঠেছিল 8.7 মাত্রার রিক্টার স্কেলে। কাছাড়ের অর্থাৎ সিলেট অঞ্চলে উত্তর অবস্থিত জৈন্তিয়া পাহাড়ের ভূমিকম্প 8 মাত্রা ছিল। আরাকানে যে ভূমিকম্প ছিল সেটাও ছিল 8.5 মাত্রার। সুতরাং বাংলাদেশে এখন রেকারিং পিরিয়ড বা নিয়মিত সময়চক্র অনুযায়ী 100 বছর হয়ে গেছে লাস্ট রিক্টার স্কেল থেকে। এটা উল্লেখ করে বিশেষজ্ঞরা আরও বলেন, তাই বাংলাদেশ যে কোনো সময় 8 মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারে। সুতরাং পর্যাপ্ত প্রস্তুতি থাকা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রও। ওই কেন্দ্র বলে, ঢাকা এবং আশপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে শুক্রবারেরটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এ সময় দেশে অন্যান্য অঞ্চলে 4 থেকে 5 মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এগুলো উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র আরও বলে, ঐতিহাসিকভাবে এ অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা প্রমাণ করে যে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে, তবে ঠিক কবে হবে সেটা বলতে পারেনি কেন্দ্রটি। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এর আগে 2003 সালে রাঙামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বরকল ইউনিয়নে 5.6 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। সেটিও অনেক শক্তিশালী ছিল। তবে 1918 সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞরা বলেন যে তারা সরকারকে বারবার বলে আসছে, ভূমিকম্পে মহড়ার বিকল্প নেই। সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে, সেখান থেকে দুর্নীতি করতে পারে, কিন্তু যথার্থ কোনো পদক্ষেপ নেওয়া হয় না।